السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله وحده لا شريك له. نشهد أن سيدنا ونبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا ونبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا ونبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا ونبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا ونبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا ونبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. خطبة اليوم في فضائل أهل بيت النبي صلى الله عليه وسلم أو الرسول صلى الله عليه وسلم. আজকের খুতবা আল্লাহ পাকের হাবিব আখির নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত এবং যারা আওলাদ তাদের ফাজাইল ফজিলত, তাদের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে। কারণ আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে আল্লাহ পাকের হাবিব আখির নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আহলে বাইত এবং আওলাদের রাসূল সম্পর্কে আদেশ নির্দেশ করেছেন। সে আদেশ নির্দেশ জানা জরুরত আমরা প্রত্যেক মুমিন এবং মুসলমানের জন্য ফরজের অন্তর্ভুক্ত। যেহেতু ফতোয়া দেওয়া হয়েছে আহলে বাইত এবং আওলাদের রাসূল যারা রয়েছেন তাদের মহব্বত হচ্ছে জুজে ঈমান, ঈমানের একটা অংশ। কাজে সে সম্পর্কে জরুরত আমরা ফরজ পরিমাণ প্রত্যেকেরই জানা দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ পাক কালামুল্লাহ ইরশাদ করেন, قُلْ لَا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا الْمَوَدَّةَ فِي الْقُرْبَى। আল্লাহ পাক ইরশাদ করেন, হে আমার হাবিব আপনি বলে দিন, قُلْ لَا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাচ্ছি না, যেহেতু আমি তোমাদেরকে আল্লাহ পাকের কথা, হেদায়েতের কথা ইত্যাদি বলে থাকি, তোমাদেরকে গুমরাহি থেকে হেদায়েতের দিকে নিয়ে যাওয়ার জন্য কোশিশ করে থাকি, সেজন্য এর বিনিময় আমি কিছু চাচ্ছি না। লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধুমাত্র এতটুকু যে তোমরা আমার যারা আহাল এবং আহলে বাইত এবং আওলাদের রাসূল যারা রয়েছেন তাদের সাথে তোমরা সৌহার্দ্যপূর্ণ
ব্যবহার করবে, মহব্বত রাখবে, তাল্লুক রাখবে, নেসবত রাখবে, সম্পর্ক রাখবে। আল্লাহ পাক নির্দেশ করেছেন, হে আমার হাবিব, আপনি জমিনবাসীকে এটা বলে দিন। আল্লাহ পাকের হাবিব আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের সে আয়াত শরীফ তেলাওয়াত করে সবাইকে জানিয়ে দিয়েছেন। তোমাদের কাছে যে বিষয়টা বলার সেটা হচ্ছে আহলে বাইত ও আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা রয়েছেন তাদের মহব্বত। সেজন্য কিতাবে বর্ণিত রয়েছে, ইয়া আহলাল বাইত ইয়া আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুব্বুকুম ফারদুন মিনাল্লাহ, হুব্বুকুম ফারদুন মিনাল্লাহ ফিল কুরআনিল আযীম আনজালাহু। এর তাফসীরে বলা হয়েছে, এ আহলে বাইত, এ আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা রয়েছেন, হুব্বুকুম ফারদুন মিনাল্লাহ ফিল কুরআনিল আযীম, আপনাদের মহব্বত ফরজ করে দেওয়া হয়েছে আল্লাহ পাকের কোরআন শরীফে, যা নাযিল করা হয়েছে। সুবহানাল্লাহ। আহলে বাইত এবং আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা রয়েছে তাদের মহব্বত ফরজ করে দেওয়া হয়েছে আল্লাহ পাকের কোরআন শরীফের মধ্যে। সেটা আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলেছেন যে প্রকৃতপক্ষে যে ব্যক্তি ন্যায় কাজ করবে, মাইয়াক্তারিফ হাসানাতান নাজিদ লাহু ফিহা হুসনা, মাইয়াক্তারিফ হাসানাতান নাজিদ লাহু ফিহা হুসনা, ইন্নাল্লাহা গফুরুর শাকুর। আল্লাহ পাক ইরশাদ করেন, যে ব্যক্তি স্বেচ্ছায় ন্যায় কাজ করবে আমি অবশ্যই তার নেকি বৃদ্ধি করে দিব, এবং নিশ্চয়ই আল্লাহ পাক ক্ষমাশীল এবং প্রত্যেকের আমলের বদলা দানকারী, গুণগ্রাহী। অর্থাৎ আহলে বাইত এবং আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা রয়েছেন তাদেরকে মহব্বত করতে হবে। এখন কতটুকু মহব্বত করতে হবে, এর তাফসীরে, এর ব্যাখ্যায় অনেক কিছু বলা হয়েছে, অনেক আয়াত শরীফ, হাদিস শরীফ আনা হয়েছে, অনেক ওয়াকিয়া বর্ণনা করা হয়েছে। বিশেষ করে একটা গুরুত্বপূর্ণ ওয়াকিয়া বর্ণনা করা হয়ে থাকে, যিনি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ থেকে। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের জমিনে বেমিসাল ব্যক্তিত্ব, যার ইলম, যার আমল, যার ইখলাস বর্ণনা করার অপেক্ষা রাখে না। যার জন্য হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি শাফি মাযহাবের ইমাম, তিনি বলেছেন, আল ফুকাহাউ কুল্লু ইয়ালা আবি হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ এত ইলম দিয়েছেন, সমঝ দিয়েছেন, যার কারণে সমস্ত ফকিরা ইলমের দিক থেকে, সমঝের দিক থেকে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সন্তান তুল্য। সুবহানাল্লাহ। এত মর্যাদা মর্তবা দেওয়া হচ্ছে। যিনি জীবনে ৫৬ বার হজ করেছেন, প্রত্যেক রমজান শরীফে ৬১ বার কোরআন শরীফ খতম করতেন। সুবহানাল্লাহ। দিনে এবং রাত্রে দুবার, এবং সারা মাসে তারাবিতে একবার। এবং কিতাবে বর্ণিত রয়েছে, হযরত খাজা পাশা রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যে আখিরি জামানায় হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন, ওনাকে সাহায্য করার জন্য আল্লাহ পাকের নবী এবং রাসূল, যিনি জলিলুল কদর রাসূল, যার প্রতি আল্লাহ পাক ইনজিল শরীফ নাযিল করেছেন, সেই হযরত ঈসা আলাইহিস সালাম তিনি যখন জমিনে আসবেন, তখন ওহী আর নাযিল হবে না, কিন্তু ওহীর দরজা বন্ধ হয়ে গিয়েছে, ইলহাম ইলকা হবে। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি ইজতিহাদ করে চলবেন যে তিনি নবী এবং রাসূল, কোন উম্মতকে তিনি অনুসরণ করবেন না। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম ইজতিহাদ করে যে মাসালা বর্ণনা করবেন, যে ফতোয়া দিবেন, দেখা যাবে সেই ফতোয়াগুলো হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়ার সাথে মিলে যাবে, এক হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন কোন কোন মানুষ মনে করবে
হয়তো আল্লাহ পাকের নবী এবং রাসূল হযরত ঈসা আলাইহিস সালাম তিনি হয়তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে অনুসরণ করতেন। সুবহানাল্লাহ, এত বড় আল্লাহ ওনাকে ইলম দিয়েছেন, সমঝ দিয়েছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বেমিসাল ব্যক্তিত্ব। সেই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা বর্ণিত রয়েছে। তিনি একদিন দর্স দিচ্ছিলেন, তালিম দিচ্ছিলেন। ওনার দরবারে হাজার হাজার ছাত্র, আলিম, উলামা, সুফি, দরবেশ, ফকিহ উপস্থিত থাকতেন। যখন দর্স দিচ্ছিলেন, হঠাৎ দর্শের মধ্যে মাঝে মাঝে তিনি দাঁড়াচ্ছিলেন এবং বসছিলেন। দর্শ দেওয়ার মধ্যেই তিনি একবার দাঁড়াচ্ছিলেন, আবার বসছিলেন। কয়েকবার ঘটনাটা ঘটে গেল। যারা ওনার ছাত্র ছিলেন, আলিম, উলামা, সুফি, দরবেশ, ফকিহ, প্রত্যেকে ব্যাপারটা লক্ষ্য করলেন যে আমরা জীবনে কখনো হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে দর্শের মধ্যে দাঁড়াতে এবং বসতে বারবার দেখিনি। আজকে কি কারণ? সকলে ব্যাপারটা চিন্তা ফিকির করলেন। দর্শ শেষ হয়ে গেল, তালিম শেষ হয়ে গেল। যারা চলে যাওয়ার তারা চলে গেল। ওনার এক খাস মহব্বতের ছাত্র সে এসে বলল, হে আল্লাহ পাকের ওলি, এই ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি, আজকে আমরা একটা অবস্থা দেখেছি যেটা পূর্বে কখনো দেখিনি। সেজন্য আমাদের মনে একটা প্রশ্ন জেগেছে। আপনি যদি দয়া করে সেটা জবাব দিতেন তাহলে আমাদের দিন ইতমিনান হতো। হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে কি ঘটেছে? কিন্তু আপনি মাফ করবেন, আমরা কখন আপনাকে দর্শ গাতে ওঠা বসা তো দূরের কথা, ডানে বামে সামনে পিছনে অপ্রয়োজনে তাকাতে লক্ষ্য করতে কখনো দেখিনি। আজকে আপনাকে আমরা দেখলাম দর্শের মধ্যে আপনি বেশ কয়েকবার উঠে দাঁড়িয়েছেন এবং বসেছেন, এর কি কারণ? যখন এই প্রশ্ন করা হলো, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, তোমরা ব্যাপারটা সত্যি অনুধাবন করেছে। এটা অনুধাবনের বিষয়, ফিকিরের বিষয় এবং চিন্তারও বিষয়। সত্যি আমি কখনো আমার কোনো দর্শের মধ্যে এবং উঠা বসা করিনি, অপ্রয়োজনে ডানে বামে লক্ষ্য করি না। কিন্তু আজকে করেছি একটা বিশেষ কারণে। সেটা হলো, তোমরা হয়তো লক্ষ্য করে থাকবে, আমি যখন দর্শ দিচ্ছিলাম, তালিম দিচ্ছিলাম, তখন একটা বাচ্চা শিশু, তার বয়স 2-4 বছর হবে, সে আমার দরজার পাশে দৌড়াদৌড়ি করতেছিল। বাচ্চা শিশু হিসেবে শিশু সুলভ আচরণ অর্থাৎ দৌড়াদৌড়ি সে করতেছিল। যখন বাচ্চাটা আমার কাছে চলে আসতো তখন আমি দাঁড়াতাম, যখন বাচ্চাটা দূরে চলে যেত তখন আমি বসে যেতাম। তখন তারা বলল, হে হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ব্যাপারটা ঠিক তাই, আমরা সেটাই লক্ষ্য করেছি। আমরা দেখতে পেয়েছি সে বাচ্চাটা যখন আপনার নিকটবর্তী হতো আপনি দাঁড়াতেন, যখন সে চলে যেত আপনি বসে যেতেন। এর পিছনে কি কারণ রয়েছে? হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন যে দেখো, যে আমরা আখিরি নবী হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সরাসরি পাইনি, ওনার সহজে স্বীকার করতে পারিনি। তবে আজকে যে বাচ্চাটা দৌড়াদৌড়ি করেছে আমার সামনে এসেছে আবার চলে গিয়েছে, সেই বাচ্চাটা কিন্তু আওলাদে রাসূল, অর্থাৎ আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদের অন্তর্ভুক্ত। যেহেতু সরাসরি আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পাইনি, কিন্তু এই সন্তান যার মধ্যে আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মোবারক রয়েছে, যার জন্য তার তাজিমাত আমি বারবার দাঁড়িয়েছি, অন্য কোনো কারণে আমি এটা দাঁড়াইনি।
যেহেতু সে আওলাদের রাসূল, আল্লাহ পাকের হাবিবের আওলাদ, এবং যে মহব্বত আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, যে মহব্বত শুধু ইমানের একটা অংশ, সেই মহব্বতের কারণে তার তবিমার্থে আমি বারবার দাঁড়িয়েছি এবং বসেছি সুবহানাল্লাহ। এখন ফিকির এবং চিন্তার বিষয়, হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, সারা বিশ্বের মানুষ ওনাকে এক নামে জানে এবং চিনে। এরপরও একটা বাচ্চা ছেলে আওলাদের রাসূল, তাকে তিনি কতটুকু সম্মান করলেন, তাদের তাকিম করলেন কেন, সেটাই বলা হয়েছে খুবকুম ফারদুম মিনাল্লাহি ফিল কুরআনিল আযীম আনজালাহু। হে আহলে বাইত, আওলাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাদের মহব্বতকে আল্লাহ ফরজ করে দিয়েছেন তার কালামুল্লাহ শরীফ, যেটা নাযিল করে, সেটি আল্লাহ হাবিব বলেছেন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা বিল কুরবা। আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাচ্ছি না, আমি তোমাদের হেদায়েতের কথা বলছি, হেদায়েত দিচ্ছি, আল্লাহ পাকের তরফ থেকে কালামুল্লাহ শরীফ পৌঁছে দিচ্ছি, যা দরকার সব দেওয়া হচ্ছে ইহকাল এবং পরকালে। কিন্তু এর বিনিময়ে আমি কিছু চাচ্ছি না, শুধু যেটা বলার বিষয়ে আল্লাহ পাক নির্দেশ করেছেন, যারা আমার আহাল নয়াল আওলাদ, তাদের প্রতি তোমরা মহব্বত রাখবে। এবং নবীদের খুশুসিয়ত বৈশিষ্ট্য যে ওনারা বিনা বিনিময়ে মানুষকে হেদায়েত দিয়েছেন, যেটা আল্লাহ পাক বলেছেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম, ইত্তাবিউ মান লা ইয়াসআলু আজরান ফাহুম মুহতাদুন। আল্লাহ পাক বলেছেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। ওনাদেরকে অনুসরণ করো যারা কোনো বিনিময় চাবেন না, অথচ হেদায়েত প্রাপ্ত। এটা খাস করে হচ্ছে নবী রাসূল আলাইহিস সালামগণ, এরপর পরবর্তী নায়েবে নবী, নায়েবে রাসূল যারা, তাদের সামনেও সেটা আসবে যে আওলাদ রাসূলের মহব্বত সম্পর্কে কিতাবে বর্ণিত রয়েছে। আয়াত শরীফের ব্যাখ্যায় বলা হয়েছে, বিশেষ করে হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এর ব্যাখ্যায় বলেছেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি যে মাসালু আহলে বাইতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামাসালে আয়াতুল কুরআন, মাসালু আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামাসালে আয়াতুল কুরআন। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যারা আহলে বাইত, আওলাদ রাসূল, খাস করে যারা আওলাদ রাসূল, ওনাদেরকে দুভাগে বিভক্ত করেছেন। আওলাদ রাসূলদেরকে দুভাগে বিভক্ত করা হয়েছে, যারা আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুভাগে বিভক্ত করেছেন। তিনি বলেছেন, যারা আওলাদ রাসূল আহলে বাইত, তাদের মেসাল হচ্ছে কোরআন শরীফের আয়াতের মতো। যে কেমন, যে কোরআন শরীফের আয়াত হচ্ছে দুই প্রকার। এটা হচ্ছে আম সাধারণ ভাবে, এক প্রকার হচ্ছে মানসুখ এবং নাসিখ, যাকে বলা হয় মাশরু এবং শারে, অর্থাৎ যে আয়াত শরীফটা নাযিল হয়েছে, নাযিল হওয়ার পর তার হুকুমটা পরিবর্তিত হয়েছে, কিন্তু সেটা তেলাওয়াত করতে হয়, কিন্তু তার হুকুমটা জারি নেই। মেসাল দিলে বুঝতে সহজ হবে। যেমন আল্লাহ পাক বিশেষ করে রোজার সম্পর্কে উদাহরণ দিয়েছেন, وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون। আল্লাহ পাক বলেন, বিশেষ করে রোজার সম্পর্কে যে আয়াত নাযিল হয়েছে, একসাথে নাযিল হয়নি, ধাপে ধাপে নাযিল হয়েছে। এখানে বলা হয়েছে, যার অর্থ হচ্ছে প্রথম অবস্থায় যখন রোজা খরচ করা হলো, আল্লাহ পাক বলে দিলেন, যেহেতু সকলের পক্ষেই রোজা রাখা সম্ভব নাও হতে পারে, একটা সুযোগ দিয়ে দিলেন,
তোমাদের যাদের পক্ষে রোজা রাখা সম্ভব হবে না তারা ইচ্ছে করলে গরিব মিসকিনকে, ফকির ফুকারাকে, গরিব গোরাবাকে ফিদিয়া দিয়ে, কাফারা দিয়ে রোজা না রাখলেও চলবে। এরপর অবশ্য আল্লাহ বলে দিল ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এরপর অবশ্য আল্লাহ এটাও বলে দিলেন যে স্বেচ্ছায় নেক কাজ করে এটা অবশ্যই তার জন্য উত্তম হবে। আর তোমরা রোজা রাখো অবশ্যই সেটা তোমাদের জন্য ভালো হবে। যে তোমরা বুঝে থাকো আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রোজা রাখলে অবশ্যই ভালো হবে যদি তোমরা বুঝে থাকো। অর্থাৎ প্রথম অবস্থায় নাযিল হলো, অনেক সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তোমার রোজা রেখেছেন, অনেকে রোজা না রেখে ফিদিয়া দিয়েছেন, কাফারা দিয়েছেন গরিব মিসকিন। কিছুদিন অতিবাহিত হলো, এরপর আল্লাহ আমার নাযিল করলেন ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম। অবশ্যই যে ব্যক্তি রমজান শরীফ পাবে, রমজান শরীফের মাস পাবে, এটাকে রোজা রাখতেই হবে। এখন বলা হয় যে আয়াতটি প্রথম নাযিল হয়েছে রুখসত দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে মাশরু, অর্থাৎ সেটাকে ব্যাখ্যা করা হয়েছে। আর যেটা পরবর্তী নাযিল হলো সেটা হচ্ছে সারে, ব্যাখ্যাকারী। এখন তেলাওয়াতের জন্য উভয়ের একই হুকুম, উভয় একসাথে তেলাওয়াত করতে হবে, কিন্তু আমল করতে হবে পরেরটা। প্রথমটার আমল করা যাবে না। এখন যদি রোজা না রেখে শুধু ফিদিয়া দেয়, কাফারা দেয়, সেটা জায়েজ হবে না, গ্রহণযোগ্য হবে না। তাকে রোজা রাখতেই হবে, যার সামর্থ্য রয়েছে, সাধ্য রয়েছে। এখন এই দুটা হিসেবে তেলাওয়াত করতে হবে, কিন্তু হুকুম পালন করতে হবে পরেরটা। সেটাই হযরত ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন যে কোরআন শরীফের আয়াতের মতো সারে এবং মাশরু, নাসে মানসুখ উভয়টাকে তেলাওয়াত করতে হবে, কিন্তু যেটা পরেরটা সারে সেটার উপর আমল করতে হবে। দাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই প্রকার। এক প্রকার রয়েছে যাদের ইলম, আমল, ইখলাস সব কিছু রয়েছে, কাজে ওনাদেরকে তাজিম তাকরীম করতে হবে, মহব্বত করতে হবে, এবং ওনাদেরকে সাথে সাথে অনুসরণও করতে হবে, অনুকরণও করতে হবে। সুবহানাল্লাহ। আর যারা আওলাদে রাসূল সত্যি কিন্তু আমলে কিছু ত্রুটি রয়েছে, আমলের ত্রুটি রয়েছে, ওনাদেরকে মহব্বত করতে হবে, কিন্তু অনুসরণ করা যাবে না। যেমন আরেকটা অনেক আয়াত রয়েছে কোরআন শরীফে মাশরু এবং সারে, নাসিখ মানসুখ, যে আল্লাহ পাক নাযিল করলেন وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ فَيَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। আল্লাহ পাক ইরশাদ করেন, হে আমার হাবিব আপনি বলে দিন وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ। আল্লাহ পাক বলেন তোমাদের অন্তরে যা উদিত হয় সেটা তোমরা যা প্রকাশ করা প্রস্তুতিয়ে রাখো। অর্থাৎ যে কথা তোমরা, যে আমল প্রকাশ করো অথবা অন্তরে উদিত হওয়ার পরে সেটা চুপিয়ে রাখো, প্রকাশ করো না। প্রত্যেকটার জন্য তোমাদেরকে আল্লাহ তাকে হিসেব দিতে হবে। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করবেন, যাকে ইচ্ছা কঠিন আযাবে গ্রেফতার করবেন। আল্লাহ সকলের উপরে সর্বময়, অর্থাৎ ক্ষমতাবান। যখন আয়াতটি নাযিল হয়ে গেল, হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একটু অস্থির হয়ে গেলেন, অর্থাৎ চিন্তিত হয়ে গেলেন। বারবার আওয়াজ করলেন, বিশেষ করে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি সত্যি তাই হয়ে থাকে আমাদের অন্তরে উদিত হবে, সেটা আমরা প্রকাশ করি অথবা চুপিয়ে রাখি। প্রত্যেকটা যে হিসেব দিতে হয়, তাহলে আমাদের জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। কারণ মানুষের অন্তরে অনেক কিছু উদিত হতে পারে, সবটা সে করে না, কোনোটা সে করে থাকে, কোনোটা সে করে না। আল্লাহ তো বলেছেন প্রত্যেকটা হিসেব দিতে হবে, এবং আল্লাহ যাকে ইচ্ছে ক্ষমা করবেন, যাকে ইচ্ছে পাকড়াও করবেন। আল্লাহ সকলের উপরই ক্ষমতাবান। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা বারবার আরজ করতে লাগলেন, আল্লাহর হাবিব বললেন, তোমরা যা নাযিল হয়েছে এর মধ্যে ধৈর্য ধারণ করো,
আল্লাহ পাক নাজিল করেছে সেটা মেনে নাও, নিশ্চয়ই খায়ের বরকত রয়েছে, অপেক্ষা করো। 1 বছর অতিবাহিত হয়ে গেল, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কোন জরুরি আলোচনা সেই একটি বিষয়ে আলোচনা করছেন। 1 বছর অতিবাহিত হয়ে গেল, আল্লাহ পাক নাজিল করলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ পাক কোন নফসকে তার সাধ্যের বাইরে কষ্ট দিবেন না, সাধ্যের বাইরে কষ্ট দিবেন না। এসব নাজিল হলো, আল্লাহ পাক হাদিস বলে দিলেন, হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ইতিহাস হয়ে গেলেন। এই আয়াতের বলে দেওয়া হলো যারা তোমাদের ক্ষমতার বাইরে রয়েছে, মনে উচিত হতে পারে, কিন্তু তোমরা বাস্তবে সেটা কাজ করলে না বা তার মধ্যে জোর দিলে না, সেটা অন্তরের থেকে মিটে গেল, সেটার জন্য তোমাদেরকে কোনো জবাব করতে হবে না। সুবহানাল্লাহ। এটাও বলা হচ্ছে প্রথম যে আয়াত শরীফ সেটা হচ্ছে মাশরুম মানসুখ, আর পরের যে আয়াত শরীফটা সেটা সারে বা নাফিখ। এ ধরনের অনেক আয়াত শরীফ রয়েছে কালামুল্লাহ শরীফে, প্রত্যেকটাকে তেলাওয়াত করতে হবে, প্রত্যেকটা হুকুমকে আমল করতে হবে না। যেটা মাশরু সেটা হুকুম আমল করতে, যেটা সারে তার হুকুমটাকে আমল করতে হবে। ঠিক আওলাদে রাসূল 2 প্রকার আল্লাহ পাকের প্রবলে থাকবেন কিয়ামত পর্যন্ত। একদল থাকবেন হাক্কানি রব্বানি আলিম, বুজুর্গ, সুফি, ওলি, তাদের অনুসরণ অনুকরণ মহব্বত সবই করতে হবে, তাজিম তাকরীম তাদের খোঁজ খবর সবই নিতে হবে যথাসম্ভব। আর একদল যারা থাকবেন তাদের আমলে কিছু ত্রুটি থাকবে, কিন্তু তাদের তাজিম তাকরীম করাটা সহজের অন্তর্ভুক্ত, এতে গাফলতি করা যাবে না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় ইমাম হওয়ার পরেও তিনি কিন্তু বায়াত গ্রহণ করেছেন যারা আওলাদে রাসূল তাদের কাছে। তিনি প্রথম বায়াত গ্রহণ করেছেন হযরত ইমাম বাকির রহমতুল্লাহ আলাইহি, যিনি হযরত ইমাম জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহির ছেলে। হযরত ইমাম জয়নুল আবেদিন রহমতুল্লাহ হচ্ছেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু হচ্ছেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকার কলিজার টুকরা সেই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইমাম জয়নুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম জয়নুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহির সন্তান হচ্ছে ইমাম বাকির রাহমাতুল্লাহ আলাইহি। হযরত ইমাম বাকির রাহমাতুল্লাহ কাছে প্রথম বায়াত গ্রহণ করেছেন। উনি ইন্তেকাল করার পরে 117 হিজরিতে হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার সন্তান হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ কাছে দ্বিতীয়বার বায়াত গ্রহণ করে ইলমে চর্চা করে তাকলিমে পৌঁছেন। সুবহানাল্লাহ। ওনার এত ইলম, এত আমল, এত কিছু থাকার পরেও আওলাদে রাসূলদের সমস্ত ইখতিয়ার করে কলবে জিকির করে দিন ইসলাম করে আল্লাহ পাকের খালিস বান্দা, আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালিস উম্মত হয়েছিলেন। মেসাল শুরু বলা যেতে পারে গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বড় বিশ্বাস রহমতুল্লাহ তিনি আওলাদে রাসূল। সুলতানুল খাজা করিম নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ তিনি আওলাদে রাসূল। বাহাদুল্লাহ আহমদ বুখারী রহমতুল্লাহ আওলাদে রাসূল। ইমাম আহমদ রাফাই রহমতুল্লাহ আওলাদে রাসূল। এজন্য অনেক আওলাদে রাসূল অতীত হয়েছেন, হবেন, আসবেন। কাজে যারা আওলাদে রাসূল রয়েছেন তাদের সহযোগিতা ইখতিয়ার করে প্রত্যেকের দায়িত্ব নিজেকে ইসলাহ করে নেয়া। আর যাদের আমলে যদি ত্রুটি থাকে, যে আয়াতে কোরআনে যেটা বলা হয়েছে যে আয়াতে কোরআনে মাশরু হয়ে গেছে, আমল করার জন্য কিন্তু সেটাকে তেলাওয়াত করতে হবে, তাজিম তাকরীম করতে হবে। এর মেসাল সুরাতে কখনো বলা হয় যে আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা রয়েছেন তাদের সম্মান কতটুকু রয়েছে। এক ব্যক্তি ছিলেন পূর্ববর্তী জামানায় খুব সম্পদশালী ধনী, এবং সে দেশের উজিরও ছিল। তার নাম ছিল ঈসা বিন আলী অথবা আলী বিন ঈসা, দুরকমই কিতাবে বর্ণিত রয়েছে, মুখতালিফ রিওয়ায়াত। সে ব্যক্তি অনেক সম্পদশালী ছিলেন, খুব নেককার, পরেজগার, আল্লাহওয়ালা। তিনি একটা ফান্ড তৈরি করেছিলেন, একটা আলাদাভাবে ওনার একটা ফান্ড তৈরি করেছিলেন, তহবিল তৈরি করেছিলেন। উদ্দেশ্য ছিল সেই তহবিল থেকে, সেই ফান্ড থেকে একমাত্র যারা আওলাদে রাসূল তাদেরকে তিনি সহযোগিতা করবেন, সাহায্য করবেন, বাৎসরিক কিছু বাতা দিবেন, হাদিয়া তোহফা পেশ করবেন। সেটা ফিকির করে সেই তহবিলে, সেই ফান্ডে
লক্ষ লক্ষ দিনার এবং দিরহাম তিনি জমা করেছিলেন। সেখান থেকে প্রত্যেক বছর রমজান শরীফে ওনার জানা মতে ওনার এলাকায় পরিচিত যারা আওলাদের রাসূল ছিলেন তাদের প্রত্যেককে প্রয়োজন মাফিক 1000, 2000, 3000, 4000, 5000, 10,000 দিরহাম বার্ষিক অর্থাৎ বাৎসরিক বাটা তিনি দিতেন। যারা আওলাদের রাসূল তাদেরকে খুঁজে খুঁজে বের করে এটা দিতেন এবং তিনি মনে মনে এটা খবর করতেন যে আমি হচ্ছি আল্লাহ পাকের হাবিব, আখিরি নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হাবিবুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আওলাদ তাদের খাদিম। সে ব্যক্তি উজির হওয়ার পরেও সে পরিচয় দিত আমি হচ্ছি আওলাদের রাসূলদের খাদিম। সুবহানাল্লাহ। এবং সে তার সেই ফান্ডে তার যে ব্যবসা বাণিজ্য ছিল, আয় ছিল, সেখান থেকে রীতিমতো বড় একটা অংশ সে ফান্ডে সে জমা দিত। জমা করে প্রত্যেক বছর যাদেরকে দেয়া তাদের কিন্তু সে দিত। এরপরে সে আবার নতুন নতুন খুঁজে আর পাল্লে বের করে ওনাদেরকেও সে দিত। কিন্তু একবার একটা ঘটনা ঘটে গেল, সে ব্যক্তি এক রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিল কোন জরুরি কাজে, হঠাৎ সে দেখতে পেল একজন আওলাদের রাসূল যাকে সে প্রত্যেক বছর 5000 দিরহাম সে বাতা দিত। 5000 দিরহাম সে বাতা দিত। লোকটা বয়স্ক ছিলেন। সেই আওলাদের রাসূলকে সে দেখতে পেল কোন এক এলাকায় শীতের সকালে সে বমি করতেছে এবং মনে হচ্ছে সে কিছু মদ অর্থাৎ মাথা কিছু করতেছে। সেটা দেখে সেই উদ্দিন নিসা বিন আলী, আলী বিন নিসা সে মনে করলো এবং সে ব্যাপারটা ফিকির করলো, মনে হচ্ছে এই লোকটা আওলাদের রাসূল হওয়া সত্ত্বেও হয়তো সে কোন আজুবাজু জিনিস পান করেছে, তার জন্য সে মাতলামি করছে এবং বমি করেছে। এটা ফিকির করে সে উদ্দিন সাহেব মনে মনে চিন্তা করলো এই বছর তো তাকে বাতা দেওয়া হয়েছে, আগামী বছর আর কোনো বাতা আমি দিব না। এটা চিন্তা করে সে বাড়িতে চলে গেল। পরবর্তী রমজান শরীফে এসে গেল, সবাইকে বাতা বন্টন করে দেওয়া হলো। কিন্তু সেই বৃদ্ধ লোকটা যাকে উদ্দিন সাহেব দেখেছিল বমি করতে এবং মাতলামি করতে দেখেছিল, তাকে সে বাতা পাঠালো না। রমজান শরীফ পার হয়ে গেছে, বেশ কিছু অতিবাহিত হলো, তারপর সে যখন পাঠায়নি তখন সেই আওলাদের রাসূল বৃদ্ধ লোকটা তিনি আসলেন উদ্দিন সাহেবের বাড়িতে। সে বৃদ্ধ লোক তিনি মনে করেছিলেন হয়তো উদ্দিন সাহেব ব্যাপারটা তার মনে নেই বা সে ভুলে গিয়েছে। যখন সে বৃদ্ধ লোক আওলাদের রাসূল তিনি আসলেন, যেহেতু সে উদ্দিন সাহেব ঈসা বিন আলী, আলী বিন ঈসা তার অন্তরে একটা ক্ষোভ ছিল যে আমি প্রত্যেক বছর আমার সংসারের খরচটা আমি দিয়ে থাকি, এই পয়সা নিয়ে তিনি আওলাদের রাসূল হওয়া সত্ত্বেও এলোমেলো ভাবে আজেবাজে পথে ব্যয় করেন, কাজে ওনাকে পয়সা দেওয়া হবে না। তার মনে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছিল। সে আওলাদের রাসূল যখন উদ্দিন সাহেবের বাড়িতে পৌঁছলো, উদ্দিন সাহেব খুব গোসা করে রাগারাগি করল এবং এই কথা সে বলল যে আপনাকে যে বাধা দেওয়া হয়ে থাকে সেটা তো আপনাকে আজেবাজে পথে ব্যয় করার জন্য দেওয়া হয় না। আপনি কেন সেটা ব্যয় করেছেন যে আপনাকে আমি আর বাধা দিব না। যখন সে উদ্দিন সাহেব কত শক্ত কথা বললো, তখন আওলাদের রাসূল তিনি ছিলেন, তিনি ফিকির করলেন ব্যাপারটা হয়তো সে জেনে ফেলেছে, ওনার আমলে ত্রুটি রয়েছে। তারপরেও সেই আওলাদের রাসূল যেহেতু তিনি কোনো কামাই রোজগার করতেন না, এই উদ্দিন সাহেবের যে বাতা দেওয়া হতো সেই বাতা দিয়ে তিনি সংসার চালাতেন। সেই জন্য সেই আওলাদের রাসূল তিনি বললেন, বারবার সে উদ্দিন সাহেবকে অনুরোধ করা হলো বাতার জন্য, কিন্তু সে খুব গুসা করে পরবর্তীতে উত্তেজিত হয়ে সেই বৃদ্ধ আওলাদের রাসূলকে তার বাড়ি থেকে সে বের করে দিল। এক প্রকারে জোর করে সে বাড়ি থেকে বের করে দিল, আপনি এখান থেকে চলে যান, আপনাকে বাধা দেওয়া হবে না। শেষ পর্যন্ত সে বৃদ্ধ আওলাদের রাসূল তিনি কিছুটা সন্তুষ্ট হয়ে এবং নিজের ব্যাপারে থেকে চিন্তা করে সেখান থেকে চলে আসলেন বাড়িতে।
ঘটনাটা ঘটেছিল দিনের বেলায়। রাত্রি হলো, রাত্রিবেলা সেই পুঁজি সাহেব হিসাবে আলী আলিমে নিসা সে স্বপ্ন দেখতে লাগলো। স্বপ্নে সে দেখা পেল আখিরি নবী হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাক্ষাৎকে লাভ করলো। উনি এক স্থানে বসে রয়েছেন, লোকজন সাক্ষাৎ করছে। সে উদ্দেশ্য হিসাবে আলী আলিমে নিসা সেখানে সাক্ষাৎ করতে গেল। আল্লাহ পাকের হাবিব আখিরি নবী সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মোবারক ঘুরিয়ে নিলেন। সে উদ্দেশ্য সাহেব হিসাবে আলী আলিমে নিসা বারবার বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনি দয়া করে আমাকে ইহসান করুন, দৃষ্টি করুন। জানি তো যারা আপনার আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা তাদের আমি খাদিম, আপনি আমাকে ইহসান করুন, দয়া করুন, দৃষ্টি করুন। যখন সেই হিসাবে আলী আলিমে নিসা সাহেব বারবার কথা বলতে লাগলো, তখন আল্লাহ পাকের হাবিব আখিরি নবী সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইসলামী আলী, তুমি কোন ধরনের খাদিম? তুমি আমার আওলাদের খাদিম বলে দাবি করছো, বেশ ভালো কথা, কিন্তু কোন ধরনের খাদিম? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যারা আওলাদ জমিনে রয়েছেন, আমার জানা মতে খাদ্য সামর্থ্য মোতাবেক আমি প্রত্যেককে বাৎসরিকভাবে একটা খেদমত করে থাকি। তখন আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে তাই হয়ে থাকে তাহলে আজকে তুমি কি খেদমত করেছো? আজকে দিনের বেলা তুমি কি খেদমত করলে? আমার আওলাদ তো গিয়েছিল তোমার বাড়িতে, তুমি আমার আওলাদের খাদিম সত্যি, প্রত্যেক বৎসরে বাৎসরিক ভাতা দিয়ে থাকো, এটা সত্যি, কিন্তু আজকে আমার আওলাদ তোমার বাড়িতে গিয়েছিল, তুমি তার সাথে কি ব্যবহার করেছ? সেই আওলাদের উপরে তুমি কি খেদমত করেছ? তখন সেই হিসাবে আলী আলিমে নিসা সাহেব বলল, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বেয়াদবি মাফ করবেন। আমি প্রকৃতপক্ষে তার সাথে খারাপ ব্যবহার আমি করতাম না, কিন্তু আমি তাকে প্রত্যেক বছরে ভাতা দিয়ে থাকি। আমি দেখতে পেয়েছি সেই আওলাদ রাসূল, সেই ব্যক্তি তিনি বৃদ্ধ হওয়া সত্ত্বেও আমার এই পয়সা নিয়ে আজেবাজে জিনিস পান করে নেশা করে থাকেন, যার জন্য আমি ওনাকে বাধা দিই। যখন এই কথা বলা হল, আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কেন তাকে বাধা দাও? তার কোন আমল দেখে না, তার কোন বুজুর্গি দেখে না, তার কোন যোগ্যতা দেখে, কোন কারণে তুমি তাকে বাধা দিচ্ছিলে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমি বাধা দিচ্ছিলাম আপনার সম্মানার্থে, আপনার তাজিমার্থে, আপনার মহব্বতে। যদি তাই হয়ে থাকে তাহলে তোমাকে এত সাহস কে দিল? তোমাকে এত সাহস কে দিল যে তুমি আমার আওলাদকে তোমার বাড়ি থেকে বের করে দিলে? এক নাম্বার। আর দু নম্বর হচ্ছে, যদি সত্যি তাই হয়ে থাকে, আমার সম্মানার্থে, আমার মহব্বতে তুমি তাকে বাধা দিয়ে থাকো, তাহলে সে শরাব পান করেছে, বুঝতে পারলাম, এলোমেলো কাজ করেছে, আজে বাজে পথে এসে পয়সা ব্যয় করেছে সত্যি, কিন্তু তুমি তো তার জন্য পয়সা দাওনি,
আমার সম্মানার্থে দিয়েছ, আমি তো শরাব পান করিনি, যে আমি তো আজে বাজে পথে পয়সা খরচ করিনি, অবৈধ জিনিস আমি পান করিনি, তাহলে তুমি কেন তাকে বাতা দেওয়া বন্ধ করে দিলে? সে উদ্দিশায় কিতাবে আলী নিসা ইস্তিগফার করলো, ক্ষমা প্রার্থনা করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সত্যি অনেক ভুল হয়েছে, অনেক ত্রুটি হয়েছে, অনেক জ্ঞাতি হয়েছে, যে আমাকে দয়া করে ক্ষমা করে দিই, আমি ইস্তিগফার করতেছি, তওবা করতেছি, জীবনে আর কখনো আমার জীবনের কখনো আমি এমন কাজ করব না। যখন আলী ইস্তিগফার তওবা করলো, আল্লাহ তাকে হাবিব ক্ষমা করে দিলেন, তার ঘুম ভেঙে গেল। সে ঘুম থেকে উঠে ইসলামিন আলী বিন সাউদি সাহেব প্রত্যেক বছর সে 5,000 দিরহাম করে বাতা দিত। সে তওবা ইস্তিগফার করে 10,000 দিরহামের একটা পুতলা নিয়ে সে আওলাদে রাসূল, যিনি বৃদ্ধ ব্যক্তি, ওনার বাড়িতে গিয়ে বসল। পৌঁছে তার কাছে ক্ষমা প্রার্থনা করলো, ইস্তিগফার তওবা করলো, করে সে বাতাটা দিল হাতে এবং বলল, আমি গত বছর এবং পূর্ববর্তী বছরে আপনাকে 5,000 দিরহাম করে বাতা আমি দিতাম, এখন থেকে আপনাকে আমি 10,000 দিরহাম করে বাতা দিব ইনশাআল্লাহ। সে আওলাদে রাসূল ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি, তিনি যখন ব্যাপারটা শুনলেন, লক্ষ্য করলেন, আশ্চর্য হলেন, কি ব্যাপার উদ্দি সাহেব, আপনি সেদিন আমাকে একরকম আপনার বাড়ি থেকে জোর করে বের করে দিয়েছিলেন, আজকে আপনি এখানে এসেছেন, ক্ষমা প্রার্থনা করতেছেন, ইস্তিগফার তওবা করতেছেন, 5,000 দিরহামের বিনিময়ে পরিবর্তে আমাকে 10,000 দিরহাম আপনি বাতা দিচ্ছেন, কি ব্যাপার? তখন উদ্দি সাহেব ব্যাপারটা খুলে বলল, স্বপ্নের কথা, যে ঘটনা ঘটেছে সেটা শুনে সে বৃদ্ধ আওলাদে রাসূল তিনিও শুনে দুঃখিত হলেন, অনেক কাঁদলেন। কেঁদে সে বৃদ্ধ আওলাদে রাসূল ইস্তিগফার তওবা করলেন, বললেন যে আজ থেকে আর কখনো আমি অবৈধ পথে আজে বাজে জিনিস পান করার জন্য পয়সা খরচ করবো না। ইস্তিগফার তওবা করলেন। সুবহানাল্লাহ। এখন ফিকির এবং চিন্তার বিষয়, যে আওলাদে রাসূল যারা রয়েছেন তারা দুভাগে বিভক্ত। সেখানে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ পাঠ করেছেন, আয়াতে কোরআনের মতো, পরস্পর আয়াতের মতো এক ভাগ হচ্ছে তাদেরকে সম্মান, তাজিম, তাকরীম সবকিছু করতে হবে, অনুসরণ, খোঁজ খবর সব নিতে হবে। আরেক প্রকার হচ্ছে তাদেরকে অনুসরণ করা যাবে না, আমলের ত্রুটি থাকার কারণে, তবে তাজিম তাকরীম করতে হবে, মহব্বত করতে হবে, সম্মান করতে হবে, কোনো প্রকারই মানহানি করা যাবে না। আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বরদাস্ত করবেন না, আর আল্লাহ পাকের হাবিব যেটা বরদাস্ত করবেন না, আল্লাহ পাকও সেটা বরদাস্ত করবেন না। এত মর্যাদা রয়েছে যারা আওলাদে রাসূল, আহলে বাইত। সেই জন্য হাদিস শরীফে বর্ণিত রয়েছে, আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, ইন্না আওলাদি كحتة بني إسرائيل من قالها فقد نبى إن أولادي। হাদিস শরীফ কানা দুর্গমে বর্ণিত রয়েছে যে আল্লাহ তাআলার হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই যারা আমার আওলাদ, তারা হচ্ছেন বনি ইসরাঈলের হিত্তাতুনের মতো। যে হিত্তাতুন বলেছে সে নাজাত পেয়েছে, হিত্তাতুন বলবে সে নাজাত পাবে। আমার আওলাদ যারা, তাদেরকে যারা তাজিম তাকরীম করে সম্মান করবে, মহব্বত, তারা নাজাত পেয়ে যাবে। যে হিত্তাতুন এর যে ঘটনা বলা হয়, আল্লাহ পাক হিসেবে এ সম্পর্কে আয়াত নাযিল করেছেন যে আমার আওলাদ হচ্ছে বনি ইসরাঈলের হিত্তাতুনের মতো। হিত্তাতুন কি? হিত্তাতুন হচ্ছে বনি ইসরাঈল, আল্লাহ পাকের নবী এবং রাসূল হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের যারা উম্মত, তারা আল্লাহ পাকের সেই নবী এবং রাসূল হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের অনেক বেয়াদবি করেছে। তাদেরকে তিনি সেই ফেরাউনের
কবর থেকে বাঁচিয়ে নিয়ে লোহিত সাগর পার করে নিয়ে গেলেন, কারণ ধ্বংস হয়ে গেল। তারা কিতাব চাইলো, যখন আমরা অর্থ রয়েছে আল্লাহ সাথে কিতাব যদি আনা হয় আমরা সেটা পাঠ করবো, সেখানে আমল করবো। আল্লাহ নবী হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তাদের কাছ থেকে বারবার ওয়াদা নিলেন, সত্যি কি তোমরা আমল করবে? অন্যথায় যদি আমি কিতাব আনি আর তোমরা আমল না করো তাহলে ধ্বংস হয়ে যাবে। তারা বারবার ওয়াদা করলো। আল্লাহ পাকের নির্দেশে আল্লাহ পাকের নবী হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম প্রথমে 30 দিন, এরপর 40 দিন সেখানে অবস্থান করলেন। আল্লাহ পাক তাওরাত কিতাব নাযিল করে দিলেন। কিন্তু এরপরেও বনী ইসরাঈল এত দুষ্ট প্রকৃতি ছিল, তারা বলল এটা যে আল্লাহ পাকের কিতাব, তার কি প্রমাণ রয়েছে? নাউযুবিল্লাহ। আল্লাহ পাকের নবী এবং রাসূল হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ধৈর্য ধারণ করলেন। যদিও তিনি জ্বালানি প্রকৃত ছিলেন, তারপরেও তারা বলল প্রমাণ স্বরূপ এটা আল্লাহ পাকের জবান থেকে আমরা শুনতে চাই। আল্লাহ পাকের নবী এবং রাসূল হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এরপরে ধৈর্য ধারণ করলেন, বললেন বেশ ঠিক আছে, তোমরা চলো আমার সাথে চলতে পারে। 70 জন বনী ইসরাঈলকে দেওয়া হলো ওনার সাথে। সে তুর পাহাড়ে আল্লাহ পাকের তরফ থেকে জানানো হলো এই কিতাব আমি নাযিল করেছি আমার নবী আমার রাসূল হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের উপর। এরপর তারা বলল যে না, শুধু শুনলেই হবে না, আমরা আল্লাহ পাককে স্বয়ং দেখতে চাই। নাউযুবিল্লাহ। যখন তারা বারবার সে আরোপ করলো, আল্লাহ পাকের নবী এবং রাসূল হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন যে কঠিন কথা। আল্লাহ পাক বললেন ঠিক আছে, আল্লাহ পাক যেহেতু সব বিষয়ে বান্দার কুফরি সেটি কিন্তু ধৈর্য ধারণ করে থাকেন, তা আল্লাহ পাক দেখতে চেয়েছিল। আল্লাহ পাক তা তাজাল্লা নিক্ষেপ করলেন। তারা প্রত্যেকটা লোকই 70টা লোক মারা গেল, ইন্তেকাল করলো। আল্লাহ পাককে দেখতে কোথা থেকে একটা নূরের সেই তাজাল্লি সেটি তারা বরদাস্ত করতে পারলো না। যখন সবগুলো লোক মরে গেল, আল্লাহ পাকের নবী এবং রাসূল হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন হে বারে আলাহি, এই লোকগুলো যদি মারা যায়, এদেরকে আমি দেখে চলে যাই, তাহলে বনী ইসরাঈল তারা বলবে আমি সবাইকে নিয়ে হত্যা করে ফেলেছি। নাউযুবিল্লাহ। আপনি দয়া করে আমার জীবিত করে দিন। আল্লাহ পাক তাও জীবিত করে দিলেন। সুবহানাল্লাহ। এরপর অনেক ঘটনা ঘটে গেল। মান্না সালওয়া তাদেরকে দেওয়া হলো। অর্থাৎ একটার পর একটা তারা অপরাধ করে যেতে লাগলো। যখন তারা চরম অপরাধ করলো, অর্থাৎ আল্লাহ পাকের নবী এবং রাসূল হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যখন 40 দিন তুর পাহাড়ে ছিলেন কিতাব আনার জন্য, তারা সেই বাছুরের মূর্তি বানিয়ে সেটাকে পূজাও করেছিল। নাউযুবিল্লাহ। তার শাস্তিও দেওয়া হলো, কেউ শাস্তি গ্রহণ করলো। অনেক ঘটনা ঘটে গেল এবং তীরের ময়দানে তারা একাধারা 40 বছর সেখানে ঘুরপাক খেলো, একটা 10 মাইল এরিয়া একটা জায়গার মধ্যে, যেটা মুফাসসিরে কেরাম বলেন মিশর এবং সিরিয়ার মাঝে একটা জায়গা। এরপর তারা বললো যে ঠিক আছে আমরা তওবা করে ইস্তিগফার করবো। আল্লাহ পাকের তরফ থেকে সেটা বলা হলো তখন وإذ قلنا ادخلوا هذه القرية فكلوا منها حيث شئتم رغدا وادخلوا الباب سجدا وقولوا حطة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين। আল্লাহ পাক বললেন وإذ قلنا ادخلوا هذه القرية, তাহলে তোমরা এই গ্রামে প্রবেশ করো, এই শহরে প্রবেশ করো। প্রবেশ করার সময় যখন তোমরা দরজা দিয়ে প্রবেশ করবে, শহরের দরজা দিয়ে গ্রামের দরজা দিয়ে প্রবেশ করবে, পূর্ববর্তী জামানায় প্রত্যেক আবাদী স্থলে দরজা থাকতো প্রবেশ করার এবং বের হওয়ার। যখন প্রবেশ করবে তখন তোমরা বলবে হিদ্দাতুন হিদ্দাতুন। হিদ্দাতুন শব্দের অর্থ হচ্ছে আল্লাহ পাক ক্ষমা করুন, ক্ষমা করুন, আস্তাগফিরুল্লাহ, তওবা। এই অর্থে হিদ্দাতুন এসে থাকে আমাদেরকে ক্ষমা করুন, আমরা ভুল ত্রুটি করেছি। আল্লাহ পাক বলে দিলেন আল্লাহ পাকের নবীকে এবং রাসূলকে, তারা সেটা শুনলো, তিনি বুঝিয়ে দিলেন। কিন্তু এত বড় জালিম এরা, এত বড় দুষ্ট নাফরমান। فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون। এত বড় জালিম, এত বড় নাফরমান। فبدل الذين ظلموا, আল্লাহ নিজে বলেছেন এগুলো জালিম, তারা আমার কথাকে পাল্টিয়ে ফেললো।
ফাবাদদালাল্লাযীনা যালামু কাওলান গায়রাল্লাযী ক্বিলা লাহুম, আমি যা বলেছিলাম সেটা তারা পাল্টিয়ে ফেললো। তারা হিদ্দাতুন, ক্ষমা চাই মাফ চাই, এটা না বলে তারা বলে হিন্দাতুন নাউযুবিল্লাহ, অর্থাৎ রং দিন নাউযুবিল্লাহ। আল্লাহ পাকের কালামকে, আল্লাহ পাকের আদেশকে তারা পরিবর্তন, তাহরিফ করে ফেললো। আল্লাহ পাক বলেন ফানজালনা আলাল্লাযীনা যালামু রিজজাম মিনাস সামাই বিমা কানু ইয়াফসুকুন, যখন তারা এত বড় জুলুম করলো তখন আমার তরফ থেকে তাদের প্রতি আযাব, গজব, আসমানি আযাব গজব নাযিল হয়ে গেল, নাউযুবিল্লাহ, যে তারা ফাসিকি করেছিল। সেখানে যারা হিন্দাতুন বলেছে সব ধ্বংস হয়ে গেছে, গজব করে গেছে। যারা হিন্দাতুন বলেছে তারাই শুধু নাজাত প্রাপ্ত হয়েছে। সেটি আল্লাহ পাক হাবিব বলেছেন ইন্না আওলাদি কাহিদ্দাতে মাকাল হিদ্দাতে বানি ইসরাঈল মান ক্বালাহা ফাকাদ নাজা, যে নিশ্চয়ই আমার যারা আওলাদ তারা হিদ্দাতুনের মতো, হিদ্দাতুন যারা বলেছে তারা যেমন নাজাত পেয়েছে, ঠিক আমার আওলাদদেরকে যারা আঁকড়িয়ে ধরবে, মহব্বত করবে, তাল্লুক রাখবে, নেসবত রাখবে, তারাও ইহকাল এবং পরকালে নাজাত লাভ করবে। সুবহানাল্লাহ। এবং অন্য হাদিসে বলা হয়েছে ইন্না আওলাদি কাসাফিনাতে নূহ মান দাখালাহা ফাকাদ নাজা, ইন্না আওলাদি মাসালু সাফিনাতে নূহ মান দাখালাহা ফাকাদ নাজা, যে নিশ্চয়ই যারা আমার আওলাদ তারা হচ্ছেন হযরত নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি যারা চড়েছিল তারা যেমন নাজাত পেয়েছিল, যারা চড়েনি তারা ধ্বংস হয়ে গেছে। অন্য হাদিসে বলা হয়েছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সেই নূহ আলাইহিস সালামের কিস্তির ন্যায়। হযরত আন আবী যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা عن أبي ذر رضي الله عنه قال وهو آخذ من باب الكعبة سمعت النبي صلى الله عليه وسلم يقول ألا إن مثل أهل بيتي فيكم ألا إن مثل أهل بيتي فيكم مثل سفينة نوح من ركبها نجا ومن تخلف عنها هلك। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি কাবা শরীফের দরজা করে বলেছেন যে আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারকে শুনে তিনি বলেছেন, অর্থাৎ কাবা শরীফের দরজা করে বলেছেন আল্লাহর কসম, আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? আলা, তোমরা সাবধান হয়ে যাও, আসমানবাসী জমিনবাসী সকলে সাবধান হয়ে যাও। ইন্না মাসালি আহলে বাইতি, ইন্না মাসালা আহলে বাইতি ফীকুম মাসালু সাফিনাতিন নূহ, আমার যারা আওলাদ, আমার যারা আহলে বাইত, তাদের মিসাল হচ্ছে তোমাদের মধ্যে যেমন নূহ আলাইহিস সালামের কিস্তি, যেমন হযরত নূহ আলাইহিস সালাম যিনি আল্লাহর কাছে নবী এবং রাসূল ছিলেন, ওনার সেই কিস্তির মতো। মান রকিবাহা নাজা, যে সে কিস্তিতে চড়েছিল সে নাজাত পেয়েছে। আমান তাকাল্লাফা আনহা হালাকা, যে সেটাতে চড়েনি পিছনে রয়ে গিয়েছিল তারা ধ্বংস হয়ে গিয়েছিল। যেটা আল্লাহ পাক কোরআনে বলেছেন এই কিস্তি সম্পর্কে, যেটা আল্লাহ পাকের নবী এবং রাসূল হযরত নূহ আলাইহিস সালামের ছেলে, এক ছেলে কেনান, সেও ধ্বংস হয়ে গিয়েছিল। আল্লাহ পাক বলেছিলেন, হে আমার নবী, আমার রাসূল হযরত নূহ আলাইহিস সালাম, আপনার যারা উম্মত রয়েছে এরা চরম নাফরমান। আল্লাহ পাকের নবী এবং রাসূল হযরত নূহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে আল্লাহ পাক যারা নেককার তারা যেন জীবিত থাকে, যারা বদকারের ধ্বংস হয়ে যায়। আল্লাহ বললেন, তাহলে এক কাজ করুন, অতি শীঘ্রই বন্যা শুরু হবে, আপনি একটা নৌকা তৈরি করুন। অসনাইল ফুলকা বিআইনিনা ওয়া ওয়াহইনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ বলেন, হে আমার নবী, আমার রাসূল হযরত নূহ আলাইহিস সালাম, অসনাইল ফুলকা বিআইনিনা ওয়া ওয়াহইনা ওয়ালা তুখাতিবনি, হে আমার নবী, আমার রাসূল হযরত নূহ আলাইহিস সালাম, আপনি আমার তত্ত্বাবধানে, আমার ওহির নির্দেশ ক্রমে একটা নৌকা তৈরি করুন, একটা কিস্তি তৈরি করুন। তবে মনে রাখবেন, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু,
যারা জালিম তাদের সম্পর্কে আমাকে কিছু বলবেন না? ইন্নাহুম মুগরাকুন, নিশ্চয় যারা জালিম, যারা পাপী, যারা কাফির, তারা এই বন্যায় তুফানে ডুবে ধ্বংস হয়ে যাবে, তাদের সম্পর্কে আমাকে কিছু বলবেন না? আল্লাহ পাকের নির্দেশ হলো বন্যা শুরু হবে, আকাশ থেকে বৃষ্টি হবে, জমিন থেকে পানি ওঠা শুরু হবে। প্রথম শুরু হবে মানুষের যে পাক করে থেকে চুলা, চুলা থেকে পানি বের হবে, তখনই বুঝে যাবে বন্যা শুরু হয়েছে। আপনি একটা কিস্তি তৈরি করুন। মোক্তালি প্রয়াস হয়েছে, সে কিস্তিটা লম্বা 300 গজ, চওড়া 50 গজ, উচ্চতা 30 গজ, কেউ বলেছে 3 তালা 7 তালা, অর্থাৎ মোটামুটি অনেক বড় ছিল। যেহেতু আল্লাহর জমিনে যত প্রকার প্রাণী ছিল প্রত্যেকটা জোড়া জোড়া তিনি তার কিস্তিতে নিয়েছিলেন আল্লাহ পাকের নির্দেশে। যখন বন্যা শুরু হয়ে গেল, হযরত নূহ আলাইহিস সালামের 4 ছেলে ছিল, হাম, শাম, ইয়াফেত আর কেনান। কেনান ছিল অবাধ্য, এবং নবীদের মধ্যে 2 জন নবী ছিলেন যাদের স্ত্রীরা ছিল নবীদের অবাধ্য। একজন হযরত লূত আলাইহিস সালাম, আরেকজন হল নূহ আলাইহিস সালাম। তিনি বারবার তাদেরকে বললেন যে তোমরা ফিরে এসো, নৌকায় চড়ো, অন্তত তোমরা ধ্বংস হয়ে যাবে। তারা সেটা শুনলো না। ওরা সেই ছেলে বলল, চিন্তার কোনো কারণ নেই, উঁচু উঁচু পাহাড় রয়েছে, আমরা সেখানে চড়বো। তাও যদি ডুবে যায়, সেখানে উঁচু অনেক উঁচু উঁচু গাছ রয়েছে, সে গাছের ডালেও চূড়াতে আমরা উঠে যাবো, বন্যা আমাদেরকে কিছু করতে পারবে না। কিন্তু আল্লাহ পাকের নবী এবং রাসূল হযরত নূহ আলাইহিস সালাম বলেছিলেন তোমরা ধ্বংস হয়ে যাবে, কোনো মতেই বাঁচতে পারবে না। কিতাবে বর্ণিত রয়েছে সমস্ত উঁচু পাহাড়ের উঁচু যে গাছ ছিল তার উপরে 40 হাত পানি হয়েছিল। সুবহানাল্লাহ, যে কত পানি হয়েছিল সেটা ভেবে চান। তবে অবশ্যই এটা কুদরতের অন্তর্ভুক্ত, সাধারণ মানুষ এটা বুঝতে পারবে না, এটা কুদরতের অন্তর্ভুক্ত। যখন ছেলে কথা শুনল না, তখন আল্লাহ পাক উল্লেখ করেছেন, আল্লাহ পাকের নবী এবং রাসূল হযরত নূহ আলাইহিস সালাম বললেন, ওয়ানাদা নূহু রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না বনী মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। ছেলের জন্য আল্লাহ পাকের নবী এবং রাসূল হযরত নূহ আলাইহিস সালাম আরজ করলেন, ওয়ানাদা নূহু রাব্বাহু, হযরত নূহ আলাইহিস সালাম ডাকলেন আল্লাহ পাককে, ফাকালা রাব্বি ইন্না বনী মিন আহলি, হে আল্লাহ পাক আমার ছেলে তো আমার আহলের অন্তর্ভুক্ত, ওয়া ইন্না ওয়াদাকাল হক, আপনার ওয়াদা তো সত্য, ওয়া আনতা আহকামুল হাকিমিন, এবং আপনি হাকিমদের হাকিম, চূড়ান্ত ফয়সালাকারী, উত্তম ফয়সালাকারী, ইনসাফের সাথে ফয়সালাকারী। যখন তিনি কথা বললেন ওনার ছেলের সম্পর্কে, আল্লাহ পাক বললেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, ইন্নাহু লাইসা মিন আহলিক, ইন্নাহু আমালুন গায়রু সালিহ। হে আমার নবী, আমার রাসূল নূহ আলাইহিস সালাম, সে আপনার আহলের অন্তর্ভুক্ত নয়, তার আমল নষ্ট হয়ে গিয়েছে, অর্থাৎ সে কুফরি করেছে। কুফরি করলে আর সে আহলের অন্তর্ভুক্ত থাকতে পারে না। সে আল্লাহ পাককে অস্বীকার করেছে, তাওহীদ এবং রিসালাত সবই সে অস্বীকার করেছে, সে আপনার আহলের অন্তর্ভুক্ত নয়, তার জন্য আপনি বলবেন না। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। আল্লাহ পাক বললেন, যে বিষয়ে ইলম আপনাকে দেওয়া হয়নি সে বিষয়ে আপনি আমাকে প্রশ্ন করবেন না, জিজ্ঞাসা করবেন না বা বলবেন না। তাহলে আপনাকে নসিহত করতে আপনি জ্ঞানীদের অন্তর্ভুক্ত থাকুন। তাহলে আলেমের কথা বললে সেটা জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যেতে হবে, কাজে আপনি জ্ঞানীদের অন্তর্ভুক্ত থাকুন। ক্বালা রাব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লাকা বিহি ইলমুন। তখন হযরত নূহ আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ পাক, আমি ইস্তিগফার করতেছি, যে বিষয়ে আমাকে বলা হয়নি, জানানো হয়নি, সে বিষয়ে বলা থেকে ইস্তিগফার তওবা করতেছি। ওয়াইলা
তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, রহমত না করেন, আমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। অর্থাৎ এখানে আল্লাহ পাক ঘটনা পুরাই বলে দিয়েছেন যে আল্লাহ পাকের নবী হযরত নূহ আলাইহিস সালাম ছেলের জন্য বললেন যে তোমার আহলের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক বললেন যেহেতু সে তাওহীদ রাখালত সবই অস্বীকার করেছে, সে তো আওলাদ থাকতে পারে না, কাজী এদের সম্পর্কে আর বলবেন না। এদের সম্পর্কে বললে সেটা কিন্তু জ্ঞানীদের অন্তর্ভুক্ত, তাহলে আপনি থাকতে পারবেন না, কাজী আপনি ইস্তেগফার করুন। আল্লাহ পাকের নবী হযরত নূহ আলাইহিস সালাম ইস্তেগফার করলেন, অর্থাৎ যে আল্লাহ পাক আপনি আমাকে রহমত করুন, ক্ষমা করার সাথে দয়া করুন, যে আমি যা বলেছি, যেহেতু আপনি বলেছিলেন আমার আহলের জন্য দোয়া করতে, সেই জন্য আমি বলেছি। আমাকে পূর্বে বলা হয়নি যে কুফরি শিরকি করলে সে আহাল থাকবে না। কাজে এখন যখন আমাকে জানানো হয়েছে, আমি এখন ইস্তেগফার তওবা করলাম, আর কখনো তার জন্য আমি দোয়া করব না। আল্লাহ পাক স্পষ্ট বলে দিলেন, আল্লাহ পাকের নবী সেটা স্বীকার করে পরবর্তী বান্দাদের জন্য, পরবর্তী উম্মতের জন্য আল্লাহ পাক দৃষ্টান্ত মিসাল স্থাপন করলেন। সুবহানাল্লাহ। সেটাই বলা হয়েছে যারা আওলাদে রাসূল তারা নূহ আলাইহিস সালামের কিস্তির মতো, সে কিস্তিতে যারা চলেছে তারা যেমন নাজাত পেয়েছে, যারা আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা রয়েছেন তাদের সাথে যারা তাল্লুক রাখবে, নেসবত রাখবে, মহব্বত রাখবে, সম্পর্ক রাখবে, তারা নাজাত পেয়ে যাবে। আর যারা সম্পর্ক রাখতে পারবে না, এলোমেলো কাজ করবে, এলোমেলো বক্তব্য পেশ করবে, তারা ধ্বংস হয়ে যাবে। যেমন যারা কিস্তিতে চড়েনি তারা ধ্বংস হয়ে গেছে, যারা হিসাতুন বলেনি তারা যেমন ধ্বংস হয়ে ঠিক একইভাবে তারা ধ্বংস হয়ে যাবে, একইভাবে ধ্বংস হয়ে যাবে। সেজন্য হাদিস শরীফে বর্ণিত রয়েছে, হাদিস শরীফে বর্ণিত রয়েছে, আখির নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, দুটো হাদিস রয়েছে। قال النبي صلى الله عليه وسلم تركت فيكم امرين تركت فيكم فئتين كتاب الله وإطراته। একটা হাদিস হচ্ছে আল্লাহ পাক হাবিব বলেন, আমি তোমাদের দুটো জিনিস রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ ওয়া ইতরাতি। একটা হচ্ছে আল্লাহ পাকের কিতাব, আর হচ্ছে আমার আওলাদ। আরেকটা হাদিসে বলা যে তারাকতু ফীকুম ফিয়াতাইন কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। আরেকটা হাদিস হচ্ছে আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা আল্লাহ পাকের কিতাব এবং সুন্নাত। এই দুটো হাদিস আল্লাহ পাক হাবিব বলেছেন। এই হাদিস দুটো সম্পর্কে যারা মুহাদ্দিসিনে কেরাম, মুহাক্কিক, মুদাক্কিক, যারা হাদিস বিশারদ, ইমাম মুস্তাহিদ, তারা বলেছেন হাদিস দুটোর মধ্যে যে মান, যে হাদিসে বলা হয়েছে আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে আল্লাহ পাকের কিতাব এবং আমার সুন্নাত, এটা হচ্ছে হাদিসে মুরসাল। আর যেটাতে বলা হয়েছে আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, আল্লাহ পাকের কিতাব এবং আমার আওলাদ ইতরাতি, এটা হচ্ছে হাদিসে মারফু। হাদিস শাস্ত্রে বর্ণনা করা হয়েছে হাদিসে মারফু সবথেকে শক্তিশালী হাদিস, এবং সবচেয়ে আল্লাহ পাকের হাবিবের থেকে যেটা বর্ণিত হাদিসে মারফু, হাদিস শরীফের সবচেয়ে শক্তিশালী হাদিস, সেটা হচ্ছে আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, আমার কিতাব এবং আমার আওলাদ, আমার কিতাব এবং আমার আওলাদ, হাদিসে মারফু, যেটা সরাসরি আল্লাহ থেকে বর্ণিত রয়েছে, রায়াত রয়েছে। আর হাদিসে মুরসাল হচ্ছে আল্লাহ পাকের কিতাব এবং আমার সুন্নাত রেখে যাচ্ছি, এটা হচ্ছে মুরসাল। মুরসাল হাদিস হাদিসে মারফু থেকে দুর্বল। হাদিস শরীফ এর শাস্ত্রে বলা হয়েছে হাদিস দু প্রকারের, অনেক প্রকার রয়েছে। প্রাথমিক দু প্রকার হচ্ছে মারফু, যেটা সেটা হচ্ছে সরাসরি আল্লাহ থেকে বর্ণনা করে আল্লাহ থেকে হাদিস, এক নাম্বার। দুই নাম্বার বলা হয়েছে মুত্তাসিল এবং মুরসাল। মুত্তাসিল এবং মুনকাতি। মুত্তাসিল হচ্ছে যেটা সনদ, রাবীদের বর্ণনাকারীদের সনদ, যিনি বর্ণনাকারী ওনার থেকে শুরু করে আল্লাহ হাবিব পর্যন্ত কোনো বর্ণনাকারী বাদ নেই, সেটা হচ্ছে মুত্তাসিল সনদ। হাদিসে মারফু হচ্ছে মুত্তাসিল সনদে বর্ণিত বিশুদ্ধ হাদিস। আর দ্বিতীয় প্রকার হচ্ছে মুনকাতি। মুনকাতি অর্থ হচ্ছে যেটা কেটে দেওয়া হয়েছে, অর্থাৎ মাঝে মধ্যে কোন রাবীদের নাম করেছে। মুনকাতি হচ্ছে প্রধানত দুই প্রকারের, এক প্রকার হচ্ছে মুরসাল, আর হচ্ছে মুআল্লাক। মুরসাল হাদিসটা গ্রহণযোগ্য। মুরসাল হাদিস হচ্ছে যিনি সাহাবীর নাম বাদ দিয়ে সরাসরি আল্লাহ পাকের হাবিবের নামে বর্ণনা করেছেন, সেটা হচ্ছে মুরসাল। যে তারাকতু ফীকুম ফিয়াতাইন কিতাবুল্লাহ ওয়া সুন্নতি, কিতাব আল্লাহ ওয়া সুন্নতি, আমি তোমাদের দুটো জিনিস রেখে যাচ্ছি, আল্লাহ পাকের কিতাব এবং সুন্নাত হচ্ছে হাদিসে মুরসাল।
সাহাবীর নাম বাদ দিয়ে তাবিঈ সেটা বর্ণনা করেছেন। আর মুনকারের মধ্যে আরেকটা যেটা রয়েছে মুআল্লাক, সেটা হাদিস গ্রহণযোগ্য নয়, যেটা সাহাবায়ে কিরামের পরে অনেক রাবীর নাম বাদ করেছে, কিন্তু হাদিসে মুরসাল গ্রহণ করেছেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, অন্য অনেক ইমাম এটা ইখতিলাফ করেছেন। কিন্তু হাদিসে মুরসাল হচ্ছে আমি দুটো জিনিস শিখে যাচ্ছি, একটা আমার কিতাব, আল্লাহ পাকের কিতাব, আমার সুন্নাত। আর হাদিসে মরফু মুত্তাসিল হচ্ছে আমি দুটো জিনিস শিখে যাচ্ছি, যতদিন আঁকড়িয়ে থাকবে ততদিন, অর্থাৎ ওরা কামিল হাসিল করবে, সেটা হচ্ছে আল্লাহ পাকের কিতাব এবং আওলাদ। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কিতাব এবং আওলাদ যতদিন আঁকড়িয়ে থাকবে তোমরা নাজাত প্রাপ্ত হবে, কামিল হাসিল করবে, নাজাত প্রাপ্ত হবে, কামিল হাসিল করবে। সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে বলা হয়, আরেকটা ঘটনা উল্লেখ করা হয়, আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা রয়েছেন তাদের মহব্বত কতটুকু ফজিলতের কারণ, এটাও মুখতালিফরা আছে। কেউ কেউ বলেছেন সাইয়্যিদুত তায়েফ হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, আর কেউ কেউ বলেছেন অন্য একজন আল্লাহ পাকের খালেদ ওলি, যিনি প্রথম যুগে প্রথম জীবনে ছিলেন একজন কুস্তিগীর, মল্লযুদ্ধ করতেন, তিনি কুস্তিগীর ছিলেন, মল্লযুদ্ধ করতেন। তিনি সেই মল্লযুদ্ধ যিনি করতেন, তার যে দেশ ছিল, সেই দেশের যে বাদশা ছিল, সেই বাদশার প্রধান মল্লযুদ্ধ ছিলেন, যিনি জীবনে কখনো কারোর সাথে কুস্তিতে পরাজিত হননি। যত বড় বড় পালোয়ান এসেছে চোখের পলকে তিনি পরাস্ত করেছেন, এত শক্তিশালী ছিলেন, যার জন্য সেই দেশের বাদশা সারা দুনিয়াতে ঘোষণা করে দিল, আমার এই পালোয়ানকে যে পরাস্ত করতে পারবে তাকে 1 লক্ষ দিনার তাকে পুরস্কার দেওয়া হবে। সুবহানাল্লাহ, যে 1 লক্ষ দিনার দেওয়া হবে যে পরাস্ত করতে পারবে। এটা শুনে অনেক বড় বড় কুস্তিগীররা আসলো, নানান দেশ থেকে সকলেই পরাস্ত হয়ে বিদায় নিল। সেই বাদশার পালনের সামনে তারা 2-4 মিনিটও টিকতে পারেনি, চোখের পলকে সে পালোয়ান তাদেরকে পরাস্ত করে দিয়েছে। যখন দেখা গেল কোনো পালোয়ান নেই বাদশার পালনকে পরাস্ত করার মতো, সকলেই তখন মনে মনে নিশ্চিন্ত হলো, বাদশা নিশ্চিন্ত হলো, এবং সে একটা সকল অনুভব করলো যে আমার দেশে যে পালোয়ান রয়েছেন, কুস্তিগীর রয়েছেন, তিনি সারা বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ কুস্তিগীর এবং সবচেয়ে শক্তিশালী। এটা আলোচনা হচ্ছিল সারা দেশব্যাপী। হঠাৎ একটা ঘটনা ঘটে গেল, একজন লোক এসে উপস্থিত হলো। সেই লোক এসে সরাসরি বলল, আমি বাদশার সাথে সাক্ষাৎ করবো। যে কেন? বাদশা একটা ঘোষণা দিয়েছে, সেই ঘোষণার ব্যাপারে আমি আলাপ করতে চাই। বাদশার সাথে সাক্ষাৎ হলো, আপনি কি আলাপ করতে চান? আপনি নাকি ঘোষণা দিয়েছেন আপনার এই পালোয়ানকে, কুস্তিগীরকে পরাস্ত করতে পারলে 1 লক্ষ দিনার আপনি পুরস্কার দিবেন। বাদশা বলল, হ্যাঁ আমি এটা ঘোষণা করেছি। এ যাবৎ এই পর্যন্ত যত পালোয়ান এসেছে, আমার পালোয়ানের কাছে 2-4 মিনিটও তারা দাঁড়াতে পারেনি, চোখের পলকে তাদেরকে পরাস্ত করে দিয়েছে। আপনি কি বলতে চান? তখন সে ব্যক্তি বলল, আমি একজন পালোয়ান, আমি আপনার কুস্তিগীরের সাথে আপনার পালোয়ানকে আমি মল্লযুদ্ধ করতে চাই। সকলে তাজ্জুব হয়ে গেল, আপনি বলেন একজন হালকা পাতলা লোক, আপনি আমার বাদশার পালোয়ানের সাথে কুস্তি লড়বেন? বাদশার পালোয়ান কত উঁচু, লম্বা, মোটা, তাজা, শক্তিশালী, আর আপনি একজন হালকা পাতলা লোক, আপনি কি মল্লযুদ্ধ করবেন? সে ব্যক্তি বললেন যে না, আমি মল্লযুদ্ধ করবো, আমি যদি তাকে পরাস্ত করতে পারি আপনি তো আমাকে পুরস্কার দিবেন। বাদশা বলল, ঠিক আছে। কারণ কত বড় 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 পালোয়ান, শক্তিশালী পালোয়ান এসেছে, যারা চোখের পলকে বাদশার পালনের কাছে পরাস্ত হয়ে গিয়েছে। আর সকলে মনে মনে চিন্তা করলেন, একজন হালকা পাতলা লোক, অত মোটা তাজাও নয়, অত উঁচা লম্বাও নয়, তিনি বাদশার পালনের সাথে লড়বেন, এটা কেমন কথা? সকলে একটু আশ্চর্য হলো। সেই ব্যক্তি বললেন যে না, আমি অবশ্যই কুস্তি লড়বো। সকলে বললো, এটা কেমন কথা? সে পালোয়ানের যে শক্তি, কারণ সাধারণত কুস্তি যখন লড়া হয় তখন মাথার উপরে তুলে অনেক সময় আকার দেওয়া হয়, তাকে অনেকে হয়তো মারাও যেতে পারে। সকলেই ব্যাপারটা বললো যে আপনি কি করে সেই বাদশার পালনের কুস্তি লড়ার সাহস পেলেন? কারণ সে যদি আপনাকে তুলে একটা আঘাত দেয়, আপনাকে খুঁজে পাওয়া তো মুশকিল হবে। এরপরেও সে ব্যক্তি বললো যে না, আমাকে কুস্তি লড়তেই হবে। ঠিক আছে, স্থান নির্ধারণ করা হলো, দিন তারিখ ঘোষণা করা হলো, হাজার হাজার লক্ষ লক্ষ লোক জমে গেল সেখানে। সে ময়দানে লক্ষ লক্ষ লোক জমে গেল, নির্দিষ্ট তারিখ দিন এসে গেল।
দুই পালোয়ানি সেই ময়দানে উপস্থিত হলেন। কুস্তি শুরু হলো, ঘোষণা দেওয়া হলো যে শুরু হলো। যখন ঘোষণা দেওয়া হলো, সেই হালকা পাতলা লোকটা, হালকা পাতলা পালোয়ান বাদশার পালনের কানে কানে যেন কি বললো। হালকা পাতলা পালোয়ান সে বাদশার পালনের কানে কানে যেন কি বললো। কুস্তি শুরু হলো। যখন কুস্তি মানুষ দেখতে লাগলো, মানুষ তাজ্জুব হয়ে গেল। একজন মনে হচ্ছে শক্তিশালী হাতির মতো, আরেকজন সেই তুলনায় কিছুই নয়, মনে হচ্ছে দেখাই যাচ্ছে না এমন পালোয়ান দ্বিতীয় ব্যক্তি। কিন্তু সেই পালোয়ান কানে কানে কিছু বলার পর কুস্তি শুরু হয়ে গেল। দেখা গেল সেই হালকা পাতলা পালোয়ান বাদশার পালোয়ানকে চোখের পলকে পরাস্ত করে ফেললো, চিত করে ফেলে দিল। ফেলে দিয়ে সে চাপকে ধরে রাখলো, কিন্তু বাদশার পালোয়ান উঠতে পারলো না। একবার, দুবার, তিনবার বাদশা তাজ্জুব হয়ে গেল। সমস্ত লোক তাজ্জুব হয়ে, ব্যাপারটা কি, এই হালকা পাতলা লোকের এত শক্তি কোথা থেকে আসলো? এত বড় শক্তিশালী পালোয়ান, যার কাছে সারা বিশ্বের কোন লোক 2-4 মিনিট দাঁড়াতে পারেনি, অথচ এই লোকটাকে সেই হালকা পাতলা লোকটা ধরে মাটিতে শোয়া দেয় এবং চাপ দিয়ে রাখে, চড়তে পারে না। যখন একাধিকবার হয়ে গেল, বাদশা আশ্চর্য হলো, মুজিব, নাবির, সভাসদ সকলেই আশ্চর্য হয়ে গেল এবং সকলেই ব্যাপারটা চিন্তা করলো। বাদশার পালোয়ান পরাস্ত হলো। সেই পালোয়ান, বিদেশি পালোয়ান এসে বাদশার কাছ থেকে 1 লক্ষ দিনার পুরস্কার নিয়ে এসে চলে গেল। ঘটনা ঘটে গেল। বাদশা তখন সে পালোয়ানকে ডাকালো যে ব্যাপারটা কি, এই লোকটার গায়ে এতই শক্তি, তোমাকে চোখের পলকে মাটিতে শোয়াই দিল, তোমার ছেলের উপর হাত দিয়ে চাপ দিয়ে ধরে রাখলো, তুমি উঠতে পারলে না। তখন সে পালোয়ান বলল, হে বাদশা, এখানে একটা ঘটনা ঘটেছে, এখানে শক্তির কোন পরীক্ষা হয়নি, একটা ঘটনা ঘটেছে যেটা আপনারা জানেন না। জানি পালোয়ান সত্যি, তবে আমি একটা মাসালা জানি। সেটা হচ্ছে, মাসালাটা হচ্ছে যারা আওলাদে রাসূল, তাদের মহব্বত হচ্ছে জুজে ঈমান, ঈমানের অঙ্গ। তাদেরকে মহব্বত করা, তাদের তাকরীম করা ফরজ। বাদশা জিজ্ঞাসা করল, কি হয়েছে? আমি যখন তার সাথে কুস্তি লড়বো, আমি মাঠে উপস্থিত হয়েছি, সেও উপস্থিত। হঠাৎ সে আমাকে বললো, আমার একটা কথা রয়েছে। আমি জিজ্ঞাসা করবো, আচ্ছা ভাই, তোমার কি কথা বলো? কুস্তিতে লড়তে হবে, এর আগে তোমার জীবন কথা থেকে বলে নাও। সে আমার কানে কানে সে বললো, হে বাদশার পালোয়ান, আমি জানি কুস্তি যদি লড়া হয়, আমার মতো একজন 100 জনও তোমার সাথে পারবে না, এটা কোনো সন্দেহ নেই। আমার গায়ে তেমন কোনো শক্তি নেই, আমি হালকা পাতলা। আমার মতো 100 পালোয়ান যদি তোমার সাথে কুস্তি লড়ে, 1 সেকেন্ড তারা টিকতে পারবে না, এটা আমার জানা রয়েছে। তবে তোমার কাছে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমি আওলাদে রাসূল। তোমার কাছে যেটা বলার বিষয় সেটা হচ্ছে, আমি আওলাদে রাসূল। কুস্তি করে তোমার সাথে পারা যাবে না জানি, তবে তোমাকে আমি পরাস্ত করতে পারলে 1 লক্ষ দিনার আমি পুরস্কার পাবো। আমি শুধু সেই পুরস্কারের জন্য এসেছি। যেখানে আওলাদে রাসূল, আমার জন্য খয়রাত করা, ভিক্ষা করা, সুয়াল করা যায় নেই। আমি তো ভিক্ষা করতে পারি না। তবে আমাদের দেশের এমন অবস্থা নেই, বা আমার মতো পরিচিত লোক নেই যারা আমাকে সাহায্য করবে। তো আমি যখন শুনলাম বাদশা তোমাকে পরাস্ত করতে পারলে 1 লক্ষ দিনার দিবে, আমি মনে মনে চিন্তা করলাম, ঠিক আছে, এই 1 লক্ষ দিনার যদি আমি নিতে পারি, আমার সংসার সচ্ছল হবে। আমার সাথে যারা আরো আওলাদে রাসূল রয়েছেন, তারা সকলেই বেশ কিছুদিন ইতমিনানে জীবনযাপন করতে পারবেন। আমি শুধু সেই জন্য এসেছি, আমি যেহেতু আওলাদে রাসূল, তুমি কমপক্ষে এদিকে লক্ষ্য করে, অর্থাৎ আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করে তুমি আমার কাছে হেরে যাও, আমার কাছে তুমি পরাস্ত হয়ে যাও। অবশ্যই তোমাকে আল্লাহ পাকের হাবিব পরকালে সুপারিশ করবেন, তোমাকে নাজাতের ব্যবস্থা করে দিবেন। তিনি আমার নানা এবং দাদা, কাজে তুমি পরাস্ত হয়ে যাও। আমি খুব অভাবগ্রস্ত, ক্ষুধার্ত রয়েছি। আমার সাথে আরো অনেক আওলাদ রাসূল রয়েছেন, আমার আলাওলাদ রয়েছেন, 38 জন জ্ঞাতি গোষ্ঠী রয়েছে, যারা খুব আর্থিকভাবে
অনশনে রয়েছেন, অভাবে রয়েছেন, কষ্টে রয়েছেন, কাজে তুমি তাদের দিকে লক্ষ্য করে, আল্লাহ পাকের হাবিবের দিকে লক্ষ্য করে হলেও তুমি আজকে হেরে যাও। সে পালোয়ান বললো যে আমি তো শুনলাম, শুনে চিন্তা করলাম ব্যাপারটা খুব কঠিন বিষয়। একদিকে আমার সম্মান, ইজ্জত, সারা বিশ্বে মানুষ আমাকে জানে সবচেয়ে বড় পালোয়ান। আমার কিন্তু শক্তিশালী আল্লাহর জমিনে আর কেউ নেই বর্তমানে। অনেক ইজ্জত সম্মান আমার রয়েছে, আমার জন্য আমার দেশের সম্মান রয়েছে, আমার বাচ্চার সম্মান রয়েছে, কিন্তু আরেকজন ফিকির করলাম এই শক্তি আমার কতদিন থাকবে? এমন একদিন আসবে আমার শক্তি থাকবে না, আমি ইন্তেকাল করবো, কবরে যাব। কিন্তু যদি আমি আমি হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, ওনার খাতিরে, ওনার সম্মান আছে, ওনার আওলাদদেরকে সাহায্য করার লক্ষ্যে আমি যদি হেরে যাই, যদি ইজ্জত আমার নষ্ট হয়ে যাবে, সম্মান নষ্ট হয়ে যাবে সত্যি, তবে আমি আল্লাহ পাকের কাছে এর বদলা পাবো, ফজিলত পাবো, ইহকাল পরকালে আমি ওই করতে পারবো। সেদিকে লক্ষ্য করে আমি পরাস্ত হয়ে গেলাম, হেরে গেলাম। বাচ্চা তখন বললো ঠিক আছে, তাই যদি হয়ে থাকে তাহলে তো করার কিছু নেই, কিন্তু তুমি যে সেই ব্যক্তিকে আওলাদ রাসূল মনে করলে তার কি কোনো প্রমাণ রয়েছে? সেই পালোয়ান বললো যে প্রমাণের কোনো প্রয়োজন নেই, কিন্তু সে আমাকে বলে থাকে বিশ্বাস করেছি। এবং পালোয়ানারা বললো এ বাচ্চা আজকে থেকে আমি আর কখনো কুস্তি করবো না, আজকে থেকে আমার কুস্তির জিন্দেগি শেষ, আমি এখন আপনার থেকে ছুটি চাই, আমাকে দয়া করে ছুটি দিন, আমি চলে যাই। বাচ্চা বললো ঠিক আছে, সেটা পালোয়ান হিসেবে তোমার ইচ্ছা ইতিহাস। আলোচনা শেষ হয়ে গেল রাত্রে। সেই পালোয়ান স্বপ্ন দেখতে লাগলো, সেই পালোয়ান স্বপ্ন দেখতে লাগলো আল্লাহ পাকের হাবিব আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ পাকের হাবিব বললেন, হে পালোয়ান, তুমি চিন্তিত রয়েছো, তুমি খুব উত্তম কাজ করেছো, আজকে খুব উত্তম কাজ করেছো। তুমি তোমার পৃথিবীর সম্মান ইজ্জত বিসর্জন দিয়েছো একমাত্র আমার জন্য, আমার যারা আওলাদ তাদেরকে সাহায্য করার জন্য তুমি বিসর্জন দিয়েছো। কাজী এই যে লোকটা তোমার কাছে আমার আওলাদের পরিচয় দিয়েছে, সে কিন্তু মিথ্যা বলেনি, সে আমার আওলাদ। তুমি খুব ভালো কাজ করেছো, আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ তোমাকে সাইয়্যিদুত তায়েফা, অর্থাৎ আল্লাহর ওলিদের সরদার তোমাকে করে দিবেন, সুবহানাল্লাহ। এবং তাই সেই বাচ্চার পালোয়ান সেখান থেকে চলে গেল, চলে গিয়ে ইস্তিগফার তওবা করে জিকির ফিকির করে আল্লাহর ওলি তোমাকে ইখতিয়ার করে পরবর্তীতে সেই বাচ্চার পালোয়ান আল্লাহর খালেক ওলি সাইয়্যিদুত তায়েফা, অর্থাৎ ওলিদের সরদার, দরবেশদের সরদার হয়ে গেল, সুবহানাল্লাহ। যে আওলাদের রাসূল যারা রয়েছেন তাদের মহব্বত, তাদের ইজ্জত সম্মান রক্ষা করলে কত ফজিলত পাওয়া যায়, মহব্বত করলে কত ফজিলত পাওয়া যায়, সেটাই ফুটে উঠেছে। কাজে এটা মনে রাখতে হবে, যারা হালে বাইত এবং আওলাদের রাসূল তাদের মহব্বতুল ঈমান ফরজের অন্তর্ভুক্ত, ফরজের অন্তর্ভুক্ত, সেটাই হাদিস শরীফে বর্ণনা করা হয়েছে। হাদিস শরীফে বর্ণনা করা হয়েছে আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رأيت رسول الله صلى الله عليه وسلم رأيت رسول الله في حجته يوم عرفة وهو على ناقته القصوى يخطب فسمعت يقول হযরত জাবির রাদিয়াল্লাহু বর্ণনা করেন, আমি বিদায় হতে দেখি আল্লাহ তাআলা হাবিবকে ওনার সেই কাসওয়া ছিল, বাউল ছিল, সেটাতে খাওয়ার ওই অর্থাৎ তার উপর বসে তিনি খুতবা দিয়েছিলেন এবং বলেছিলেন আমি শুনেছিলাম, তিনি খুতবা দিয়েছিলেন আমি শুনেছিলাম, তিনি বলেছিলেন খুতবা দিয়েছিলেন ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মাইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবুল্লাহি মিসরাতি আহলু বাইতি। আল্লাহর হাবিব বললেন, হে মানুষেরা তোমরা জেনে রাখো, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম
যে নিশ্চয়ই আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি মাই নাকাস্তুম বিহি লাং তাদিল্লু, তোমরা যতদিন পর্যন্ত তাকিয়ে থাকবে, ধরে রাখবে, কঠিন কালেও গুমরাহ হবে না, কঠিন কালেও গুমরাহ হবে না। কিতাবুল্লাহ ওয়া ইসরাতি আহলু বাইতি, একটা হচ্ছে আল্লাহ পাকের কিতাব, আর দ্বিতীয় হচ্ছে আমার আহলে বাইত, আমার ইসরাত, আমার আওলাদ, আমি তাদেরকে রেখে যাচ্ছি, যতদিন তাকিয়ে থাকবে তোমরা কঠিন কালেও গুমরাহ হবে না। সুবহানাল্লাহ। কাজী আওলাদের রাসূল যারা রয়েছে অনেক মর্যাদা রয়েছে, সেটা জেনে শুনে বুঝে আমাদের হক আদায় করার কোশিশ করতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সে হক আদায় করার জন্য আজকে অনেক সময় হয়ে গেছে, আমরা সামনের সপ্তাহগুলিতেও পর্যায়ক্রমে আল্লাহ পাক তৌফিক দিলে আলোচনা করব। অনেক জানা রয়েছে, বোঝার রয়েছে, ফিকিরের বিষয় রয়েছে। আল্লাহ পাক যেন আমাদেরকে আহলে বাইত এবং আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যারা রয়েছেন তাদের মহব্বত আমাদের অন্তরটা পরিপূর্ণ করে দেন। যারা এখন পরে এসেছেন তারা 4 রাকাত قبلة وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.